নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে এক হাতে নিয়ে নিয়েছি এঁচোড়, কচি এঁচোড় গাছ থেকে এই যে কেটে আনা হয়েছে, আটা বার হচ্ছে। আর এক হাতে নিয়ে নিয়েছি মুরগির স্টমাক। আজকে আপনাদের করে দেখাবো নতুন স্বাদের নতুন ধরনের রান্না, এঁচোড় দিয়ে মুরগির স্টমাক। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। এই রান্নাটা কিন্তু একটি দুর্দান্ত স্বাদের রান্না। আপনারা তো এঁচোড়ের প্রচুর রেসিপি খেয়েছেন, এঁচোড় চিংড়ি, এঁচোড়ের অনেক ধরনের রেসিপি আছে। অন্তত একদিন মুরগির স্টমাক দিয়ে আর এঁচোড় দিয়ে রান্না করে খাবেন, এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলতে পারবেন না। মুরগির স্টমাক দিয়ে আর এঁচোড় দিয়ে আজকে রান্নাটা আমি কীভাবে করব, আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি এখন সোজা চলে যাব উনানে ভাতে। চলুন উনানে পারে যাওয়া যাক। জোগাড়পাতি করে নিই, সোজা চলে এসেছি আমি উনানের পারে। তা প্রথমে আমি এঁচোড়টা কেটে নেব। অনেকে বলে এঁচোড় কাটতে গেলে হাতে আঠা লাগে, তাই আমি আজকে আপনাদের এমন একটি সহজ পদ্ধতিতে এঁচোড় কাটা শেখাবো না, হাতে আঠা লাগবে না। তো দেখুন, একটি দারুণ জিনিস। এঁচোড় কাটার জন্য আমি জল নিয়ে নিয়েছি, এই জলের ভেতরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, কত সুন্দর এঁচোড়টা, একদম কচি। আর এই এঁচোড়টা কিন্তু দেশি এঁচোড়, একদম আমাদের নিজেদের গাছের এঁচোড়। এই যে এইভাবে আমি এই জলের ভেতরে এইভাবে দিয়ে দেবো। এই দেখুন, একটু আটা লাগেনি। আর এই যে এঁচোড়টা জলে ডুবিয়ে দিয়েছি, এই দেখুন একটু আটা নেই। লাটা ছাড়িয়ে নেব। এইভাবে পিস করে নেব মোটা মোটা। এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে। এঁচোড় কিন্তু কাটা হয়ে গেছে, কিন্তু হাতে কিন্তু আমি সরষের তেল দিইনি, কিন্তু একটু আটাও লাগেনি। অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখে এইভাবে এঁচোড় কাটবেন, একটু হাতায় আটাও লাগবে না, বা বটিতেও লাগবে না, আর কোনো পাত্রেও লাগবে না, থালা ঘটি বাটিতে। তা এদিকে তো আমার এঁচোড়টা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার উনানটা ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দেব। উনানের পর কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এই যে কেটে রাখা এঁচোড় জলে দিয়ে দেব, একটু সিদ্ধ করে নেব। চাপা দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব। ওদিকে এঁচোড়টা সেদ্ধ হতে থাকুক, আমি এদিকে গোটা মশলাগুলো বেটে নেব। তা প্রথমে বাটবো আদা রসুনটা। আদা রসুনটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি থালেতে তুলে নেব। গোটা ধনে, গোটা জিরে আমি একসঙ্গে করে বেটে নেব। সুন্দর করে গোটা ধনে, গোটা জিরে আমার বাটা হয়ে গেছে, তুলে নেব থালে। শুকনো লঙ্কাটা বেটে নেব। সুন্দর করে শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। চাপাটা খুলে দিচ্ছি।
সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব, ঝাঁঝরি গামলায় ঢেলে নেব। এরপরে আলু দেব, তার জন্য আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো কড়াতে সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। লবণ, হলুদ দেব। সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব, মাংসের আলুর মতন করে। সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলুটা তো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন করে নেব। ফোড়নে দেব 2টো তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, বেটে রাখা মশলা, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, সামান্য একটু জল, ভালো করে কষি দাও। সিদ্ধ করা এঁচোড়টা আমি ঢেলে দেব। এই যে স্টমাকগুলো আমি দিয়ে দেব। এর সঙ্গে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। একসঙ্গে করে সুন্দর করে আমি কষবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে আর কত সুন্দর কষানো হচ্ছে, আর এটা তো দারুণ সেন্ট হচ্ছে, দারুণ সেন্ট। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। এঁচোড়, আলু, স্টমাক আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি এবারে জল দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে, আর দারুণ কিন্তু একটা সেন্ট উঠেছে। আর এঁচোড়, এই যে আলু, প্রত্যেকটা জিনিস আমার সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। টকবক টকবক করে ফুটছে। পুরোপুরিভাবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই দেখুন এগুলো স্টমাক, এই যে এঁচোড়, এই যে আলু, তিনটে জিনিসই কি সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা। এখনকারের দিনে কচি এঁচোড় আর এই যে স্টমাক দিয়ে রান্না করে অন্তত আপনারা একদিন খাবেন, দেখবেন এর কি স্বাদ, এর কি নতুন ধরনের রান্না, নতুন স্বাদের রান্না।
দারুণ হবে খেতে। আর এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, মুড়ি আপনারা যার সঙ্গে খেতে ইচ্ছে করে অবশ্যই করে খাবেন, ভালো লাগবে। তা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন আবার একটি রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।